চলে আসছে, যেমন ট্রাপিজিয়াস, তারপর হচ্ছে স্টেনোক্লিডা মাসেল, এগুলো এর ভিতরে কিন্তু একবার পিওরলি আপার লিম্বের মাসেল গুলো এইভাবে আলাদা করা খুব কঠিন, কিন্তু কিছু কিছু স্ট্রাকচার আছে যেগুলো এক্সিয়াল স্কেলেটন বলা হয়, যেগুলো আপার লিম্বের সাথে আপনার সেন্ট্রাল যে অ্যাক্সিস আছে, যে ভার্টিব্রা আছে, সেগুলোকে বডির মিড লাইনে যে কিছু বলে মানে এর আগে বোনস পড়ানোর সময় বলছেন যে আপার লিম্বস এর যে কিছু বোনস আছে আর কিছু বোনস আছে যেগুলো গার্ডেল বোনস বলা হয়, যে যে বোনস গুলো দিয়ে আপার লিম্বে স্ট্রাকচারাল কানেকশন। এখন যেটা হচ্ছে যে এখানে যে মাসেল গুলোর কথা ডিসকাস করা হবে, সেই মাসেল গুলো যেমন কিছু মাসেল আছে যেগুলো আপার লিম্বে অরিজিনেট হয় এবং আপার লিম্বে ইনসার্টেড হয়, কিন্তু আবার কিছু মাসেল আছে যেগুলো ডেল বোন অথবা আমাদের চেস্টের যে স্ট্রাকচার আছে সেখান থেকে অরিজিন হচ্ছে, সেগুলোর ইনসার্শন হচ্ছে আপার লিম্বে। এই সবগুলো মাসেলই হচ্ছে আলটিমেটলি আপার লিম্বের, যখন ডিসকাশন করা হয় মাসেলের সবগুলো, তখন কম বেশি ডিসকাশন আপার লিম্বের ভিতরেই করা হয়। এখন আপার লিম্বে যে মাসেল গুলো আছে যেগুলো এর ভিতরে যে অ্যাটাচমেন্ট অফ আপার লিম্ব টু দ্য স্কেলেটন, যে ক্লাভিকল তারপর স্ক্যাপুলা, এগুলো দিয়ে যে এক্সিয়াল স্কেলেটনের সাথে কানেক্ট হচ্ছে। এখন এখানে যে কিছু কিছু মাসেল আছে যেটা ট্রাপিজিয়াস, ল্যাটিসমাস ডরসি, তারপর লেভেটর, স্ক্যাপুলি, রম্বয়েডিয়াস, মেজর রম্বয়েডিয়াস মাসেল, এর ভিতরে ট্রাপিজিয়াস এটা কিন্তু বলা হয়েছে যে। আর এই মাসেল গুলোর ভিতরে দুই একটা মাসেল হয়তো পরীক্ষাতে নামগুলো হয়তো মাসেলের আপনাকে জিজ্ঞাসা করার, কিন্তু পরীক্ষাতে ওইভাবে বিস্তারিত ভাবে এই মাসেল গুলো খুব একটা আসে না। এর ভিতর ট্রাপিজিয়াস, তারপরে এর আগে স্টেনোক্লিডা মাসেল, সেই মাসেল গুলো পরীক্ষাতে আলাদাভাবে আসতে পারে, যাতে যে মাসেল গুলো অ্যাটাচড হয় সেটার ভিতরে ট্রাপিজিয়াস অনেক বেশি আসে, ল্যাটিসমাস ডরসি, লেভেটর, স্ক্যাপুলি, রম্বয়েডিয়াস মেজর, রম্বয়েডিয়াস মাইনর, এগুলো অনেক বেশি আসে এরকম দেখা যায়। এর ভিতরে ল্যাটিসমাস ডরসি কিছু কিছু ক্ষেত্রে আসে, যেহেতু এই মাসেলটা বলা হচ্ছে একটা বড় মাসেল, যেটা অরিজিন পোস্টেরিয়র লেয়ার অফ দি থোরাকোলাম্বার ফাসা, স্পাইনাস প্রসেস অফ লোয়ার 6 thoracic vertebra, তারপর কডাল পার্ট হচ্ছে 3rd এবং 4th রিবস থেকে আসে, মে অ্যাটাচ টু দ্য ইলিয়াক ক্রেস্ট, যে এটা একটা বড় হচ্ছে যে এখানে অ্যাটাচড, আর ইনসারশন হচ্ছে ইন্টারটিউবারকুলার গ্রুপস অফ হিউমেরাসে যে ইন্টারটিউবারকুলার গ্রুপস আছে সেখানে হচ্ছে ইনসার্টেড হয়। এটার অ্যাকশন হচ্ছে এক্সটেন্ডস, অ্যাডাক্টস এন্ড মিডিয়াল রোটেশন অফ দি আর্ম, এবং নার্ভ সাপ্লাই আছে থ্রাকোডর্সাল নার্ভ, যেটা রুট ভ্যালু আছে সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7 এবং সার্ভাইকাল 8। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এর বাইরে রম্বয়েডিয়াস, মেজর, মাইনর, ল্যাভেটরি, স্ক্যাপুলি কোন ক্ষেত্রে ধরতে পারে। এটা মেইনলি আসলে ট্রান্সভার্স আপার 4 সার্ভাইকাল ইনসারশন হচ্ছে মিডিয়াল বর্ডার অফ দি স্ক্যাপুলা। এটার অ্যাকশন হচ্ছে এলিভেশন অফ দি সুপিরিয়র অ্যাঙ্গেল অফ দি স্ক্যাপুলা এন্ড ড্রস ইট মিডিয়ালি। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সার্ভাইকাল 3, 4, 5। যেটা হচ্ছে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। যে পেক্টোরাল রিজনে যে এইখানে যে মাসেল গুলো আছে, যেটা হচ্ছে ফ্রন্ট সাইড অফ দি চেস্ট এবং ফ্রন্ট এবং আপার সাইড অফ দি চেস্ট, এখানে যে মাসেল গুলো আছে পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মাইনর। আমি একটু একটা
আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ সরি, কথা বলতেছিলাম। এখন যেটা হচ্ছে যে এই পেক্টোরাল রিজনের যে মাসেলগুলোর ভিতর পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে পেক্টোরালিস মেজর, এটা পরীক্ষাতে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো আসতে পারে, ভাইবাতেও ধরা হয় এটা কমনলি, যেহেতু এটা মেজর একটা মাসেল। এবং এটা যেটা হচ্ছে অরিজিন হচ্ছে ইস্টার্নাল হাফ অফ দি ক্লাভিকল, তারপর আপার হাফ অফ দি স্টার্নাম, এবং অ্যাপোনিউরোসিস অফ এক্সটার্নাল অবলিক মাসেল, যে অ্যাবডোমেনের যে এক্সটার্নাল অবলিক মাসেল থাকে সেই অবলিক এক্সটার্নাল অবলিক মাসেলের অ্যাপোনিউরোসিস থেকে এটা অরিজিনেটেড হয়। আর ইনসারশন নেয় হচ্ছে ল্যাটারাল লিপ অফ দি ইন্টারটিউবারকুলার সার্কাস, এখানে যে হিউমেরাস যেটা আছে সেই হিউমেরাসে যে দুইটা টিউবারকেল থাকে, একটা হচ্ছে লেজার টিউবারকেল, গ্রেটার টিউবারকেল, মাঝখানে যে সালকাস থাকে সেই সালকাস থেকে উৎপত্তি, এখানে ইনসারশন নেয়। এবং এটার অ্যাকশন হচ্ছে অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন এন্ড ফ্লেকশন অফ দি শোল্ডার, নার্ভ সাপ্লাইস এ মিডিয়াল এন্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, 6, 7, 8 এবং থোরাসিক 1। এখানে সংক্ষিপ্তভাবে এটা দিয়ে আছে, সবটুকু অংশই আপনাদেরকে মনে রাখতে হবে। এইটাতে যদি বেশি মনে রাখতে চান তাহলে আরো ভালো, কিন্তু এতটুকু আপনাকে মনে রাখতে হবে যে কোনো মাসেলের ক্ষেত্রে, অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে একটা সংক্ষিপ্ত যতটুকু আপনাকে মিনিমাম লিখতে হবে এইটা হচ্ছে ততটুকু। আর যদি এর চেয়ে বিস্তারিত লিখতেছেন তাহলে ওয়েলকাম, এটা আরো ভালো। তখন আমি কি বললাম বুঝতে পারলেন তো? পেক্টোরালিস মাইনর পরীক্ষাতে অত ধরা হয় না, কারণ পেক্টোরালিস মাইনর অনেক বড় কোনো মেজর কোনো মাসেল না, এই জন্য যে পরীক্ষাতে খুব একটা এটা ধরা হয় না, এই জন্য আমি এটাকে স্কিপ করতেছি। তারপর সাবক্লাভিয়াস আছে যেটা পেক্টোরাল রিজনের মাসেল, যেটা ক্লাভিকুলের যে সাবক্লাভিয়ান গ্রুপ থাকে সেখানে ইনসারশন নেয়। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ মাসেল হচ্ছে স্যারাটাস এন্টিরিয়র, এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ মাসেল। এটা হচ্ছে আউটার এন্ড সুপিরিয়র সারফেস অফ 1 to 8 রিবস, 1 2 3 4 5 6 7 8 এই 8টা রিব থেকে উৎপত্তি হয়। 8টা রিবের আউটার এবং সুপিরিয়র সারফেস থেকে স্যারাটাস এন্টিরিয়র এই মাসেলটা উৎপত্তি হয়। ইনসারশন হচ্ছে সুপিরিয়র অ্যাঙ্গেল, তারপর মিডিয়াল বর্ডার, ইনফিরিয়র অ্যাঙ্গেল অফ দি স্ক্যাপুলা, এবং এইটার অ্যাকশন হচ্ছে রোটেটস স্ক্যাপুলা আপওয়ার্ডস, অ্যাবডাকশন অফ শোল্ডার অ্যাবভ 90 ডিগ্রি। এখন স্যারাটাস এন্টিরিয়র নার্ভ সাপ্লাই লং থোরাসিক নার্ভ, সার্ভাইকাল 5, 6, 7 থেকে এটা রুট ভ্যালু। এবং স্যারাটাস এন্টিরিয়র মাসেল যদি কাজ না করে, স্যারাটাস এন্টিরিয়র মাসেল যদি কোনো ইনজুরি হয়, অথবা স্যারাটাস এন্টিরিয়র মাসেলে যে নার্ভ সাপ্লাই আছে সেই নার্ভ সাপ্লাই যদি হ্যাম্পার্ড হয়, নার্ভ সাপ্লাই যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে যে কন্ডিশনটা ডেভেলপ করে সেটার নাম হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা। এইটা কিন্তু পরীক্ষাতে ধরবে যে কোন মাসেল এবং কোন নার্ভের সমস্যার কারণে কমনলি উইঙ্গিং অফ স্ক্যাপুলা হয়। এটা হচ্ছে উইঙ্গিং অফ স্ক্যাপুলা, এই কন্ডিশনটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। যখন হাতটাকে অ্যাবডাকশন করবে এবং উপরের দিকে উঠাইতে যাবে তখন স্ক্যাপুলাটা প্রমিনেন্ট দেখা যাবে। এই কন্ডিশনটাকে বলা হয় উইঙ্গিং অফ স্ক্যাপুলা। A winged scapula is a skeletal medical condition in which the shoulder blade protrudes from a person's back in an abnormal position. Scapula winging is caused by severe injury to the muscle that control the scapula or to the nerve that supply these muscles. One common cause is injury to the serratus anterior muscle. Without this muscle, the arm cannot be raised above shoulder level. The most common cause of scapular winging is paralysis of the serratus anterior muscle due to injury of the long thoracic nerve. এই উইঙ্গিং অফ স্ক্যাপুলা এটা হচ্ছে ক্লিনিক্যাল কন্ডিশন। serratus anterior মাসেলের মোস্ট কমন ক্লিনিক্যাল কন্ডিশন হচ্ছে এটা, এবং অনেক মানুষেরই দেখা যায় যে যখন এই মাসেলগুলো টেস্ট করা হয়, বেশ কিছু মানুষের ক্ষেত্রে এই বিশেষত যারা আপার লিম্বটাকে শোল্ডার লেভেলের উপরের দিকে উঠাতে সমস্যা হয়, তাদের যদি পরীক্ষা নিরীক্ষা করা হয় তাহলে অনেকেরই উইঙ্গিং অফ স্ক্যাপুলা পাওয়া যেতে পারে।
তাহলে আপনি স্যারাটাস অ্যান্টেরিয়র মাসেলটা অবশ্যই আপনাকে ঠিকমতো পড়তে হবে। এরপর হচ্ছে যে মাসেলস অফ দি শোল্ডার রিজন অথবা ডেল্টয়েড শোল্ডার গার্ডালের আশপাশে যে মাসেল গুলো থাকে, এখানে আছে ডেল্টয়েড মাসেল, রোটেটর কাপ মাসেল, টেরিস মেজর। এইখানে এই মাসেল গুলো একটু ভালো করে পড়তে হবে, কারণ এগুলো পরীক্ষাতে কমনলি পড়তে পারে। এর ভিতর ডেল্টয়েড অনেক কমন একটা মাসেল, যেটা পরীক্ষাতে অনেক পড়ে। রোটেটর কাপ মাসেল, এটা হচ্ছে যে চারটা মাসেল এটা সারাউন্ড করে রাখে, এবং এই চারটা মাসেলকে একসাথে বলা হয় রোটেটর কাপ। এটার ভিতরে আছে যে সুপ্রাস্পাইনাটাস, তারপর ইনফ্রাস্পাইনাটাস, সাবস্ক্যাপুলারিস এবং টেরিস মাইনর মাসেল। এবং এই রোটেটর কাপের হচ্ছে যে in anatomy the rotator cuff is a group of muscle and their tendons that act to stabilize the shoulder and allow for its extensive range of motion. এখন বিভিন্ন কারণে অনেক সময় দেখা যায় যে আমাদের রোটেটর কাপ টিয়ার হয়, বিশেষত যারা স্পোর্টসম্যান আছে তাদের কিন্তু অনেকেরই রোটেটর কাপ টিয়ার হয়, যার কারণে দেখা যায় যে পরবর্তীকালে তাদের শোল্ডার জয়েন্টটা আনস্টেবল হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে রোটেটর কাপ টিয়ার হলে সেই ক্ষেত্রে সার্জারি করে এই টিয়ার গুলোকে রিপেয়ার করতে হয়। বিশেষত যারা খেলোয়াড় আছে যাদের শোল্ডার জয়েন্টটাকে অনেক বেশি ইউজ করতে হয় খেলার সময়, তাদের একটা বড় অংশই সার্জারি করতে হয় রোটেটর কাপটাকে ঠিক করার জন্য। এখন ডেল্টয়েড মাসেল, যেটা হচ্ছে যে যেটা আর্মের উপরের দিকে ল্যাটারাল সাইডে থাকে, এটা হচ্ছে ডেল্টয়েড মাসেল। এটার অরিজিন আছে ল্যাটারাল 1/3 অফ দি ক্লাভিকল সুপিরিয়র সারফেস অফ দি অ্যাক্রোমিয়ান প্রসেস। স্ক্যাপুলার যে দুইটা প্রসেস থাকে, একটা অ্যাক্রোমিয়ান প্রসেস আর একটা আছে কোরাকয়েড প্রসেস। এর ভিতরে অ্যাক্রোমিয়ান প্রসেস যেটা হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ান প্রসেসের সাথে হচ্ছে ক্লাভিকুলার ল্যাটারাল এন্ড যুক্ত হয়ে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট তৈরি করে। এখন এখানে অ্যাক্রোমিয়ান প্রসেসের সুপিরিয়র ল্যাটারাল সারফেস এবং স্ক্যাপুলার স্পাইনের কথা মনে আছে কিনা? স্ক্যাপুলার পিছনের দিকে একটা ক্রেস্টের মতো এরকম শেলফের মতো বনি প্রজেকশন থাকে, যেটা নাম হচ্ছে স্পাইন অফ দি স্ক্যাপুলা। সেই স্পাইন থেকে এটা হচ্ছে অরিজিনেটেড হয়। এবং স্পাইন ইনসারশন হয় হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি, এটা হচ্ছে হিউমেরাসের একটা অংশ ডেল্টয়েড টিউবারোসিটি, সেখানে এটা হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি, এখানে হচ্ছে ইনসারশন নাই হচ্ছে ডেল্টয়েড মাসেল। স্যার টিউবারসিটি কি? টিউবারোসিটি হচ্ছে ইউজুয়ালি এটা হচ্ছে যে যে বোনসের যে এখানে বোনসের ক্ষেত্রে যেটা টিউবারোসিটি ধরা হয় যে বোনসটা তো নরমালি স্মুথ থাকে, কিন্তু এখানে বোনসটা হচ্ছে কিছুটা এলিভেটেড থাকে, উঁচু থাকে, যে সারাউন্ডিং অন্যান্য পোরশন থেকে এখানে বোনসটা একটু উঁচু থাকে। মানে এটা হচ্ছে যে বলা হয় যে অনেকটা হচ্ছে যে এই যে মাটির ডিপির মতো বলে না, ছোটখাটো যে আপনি একটা ফ্ল্যাট সারফেসের উপর কিছু একটা জিনিস দিয়ে থাকলে ওইটা যেরকম উঁচু দেখতে হয়, এরকম এখানে বোনসটা হচ্ছে যে সারাউন্ডিং অন্যান্য পোরশন থেকে এখানে বোনসটা একটু উঁচু থাকে, এই জন্য এটার নাম হচ্ছে টিউবারোসিটি। যেহেতু এই মাসেলটা ডেল্টয়েড মাসেলটা এখানে এসে লাগে, এই জন্য নামটা হচ্ছে ডেল্টয়েড টিউবারোসিটি। জি স্যার। এটার অ্যাকশন হচ্ছে অ্যাবডাকশন অফ আর্ম, ফ্লেকশন এন্ড এক্সটেনশন অফ আর্ম, মিডিয়াল এন্ড ল্যাটারাল রোটেশন। তার মানে এই মাসেলটা অনেকগুলো ফাংশন করে। এবং এই মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, যেটা রুট গুলো হচ্ছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। এখন ডেল্টয়েড মাসেলের ক্লিনিক্যালি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা তো শোল্ডার জয়েন্টের মানে আর্মের বিভিন্ন মুভমেন্ট করতেছে, কিন্তু এটার একটা বড় হচ্ছে ডেল্টয়েড মাসেলের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমাদের শরীরে যে ইনজেকশন গুলো দেওয়া হয়, ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়, একটা বড় অংশ ইনজেকশন দেওয়া হয় ডেল্টয়েড মাসেলে। যে নরমালি যে যে বেশিরভাগ ইন্ট্রামাসকুলার ইনজেকশন পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে ডেল্টয়েডে দেওয়া হয়, আর বাচ্চাদের ক্ষেত্রে অথবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে তাদের অন্যান্য মাংসপেশিদের ফ্রন্ট অফ দি থায়ে, একবার ছোট বাচ্চাদের ফ্রন্ট অফ দি থায়ে ইন্ট্রামাসকুলার ইনজেকশন গুলো দেওয়া হয়। আবার বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে গ্লুটিয়াল সারফেসের আপার এবং আউটার সারফেস অফ দি গ্লুটিয়াল রিজনেও ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বেশিরভাগ যে ইনজেকশন গুলো ইন্ট্রামাসকুলার, বিশেষত বলা হচ্ছে আপনার ব্যথানাশক যে ইন্ট্রামাসকুলার ইনজেকশন গুলো দেওয়া হয়, তারপর হচ্ছে ভ্যাকসিন গুলো বড়দের ক্ষেত্রে যেগুলো দেওয়া হয় বেশিরভাগই হচ্ছে
যে এই ডেল্টয়েড সাইডে দেওয়া হয় এবং যে করোনা ভাইরাসের ভ্যাকসিন যেগুলো দেওয়া হচ্ছে সবগুলো হচ্ছে ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়। এখন কোথায় ইনজেকশন দেয় জাস্ট এখানে একটা আছে যে নরমালি deltoid muscle যে injection site আছে the injection site is in the middle of the deltoid muscle about 2.5 to 5 cm below the acromion process এখানে হাতে acromion processটা আইডেন্টিফাই করার পরে তার থেকে 1 ইঞ্চি নিচে আপনার এইখানে deltoid muscle এর এখানে ইনজেকশনটা নরমালি ট্রায়াঙ্গেলের যে কোনো জায়গায় হচ্ছে ইনজেকশনটা দেয়া হয় এবং নরমালি যেটা হচ্ছে যে এই মাসলে যখন ইনজেকশন দেওয়া হয় নিয়ম হচ্ছে যে আপনি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হয় যাতে মাসলের ফাইবার গুলো কম ইনজুরি হয় স্যার ডেল্টয়েড মাসেলের কি যে কোনো জায়গায় ইনজেকশন দেওয়া হয় নাকি কোনো নির্দিষ্ট জায়গা আছে এই যে এই ট্রায়াঙ্গেল যেটা দেখা যাচ্ছে এইখানে দেয়া যে ডেল্টয়েড মাসলের উপরে থেকে যায় এটা আগে অ্যাক্রোমিয়ান প্রসেসটাকে আইডেন্টিফাই করায় তারপরে তার থেকে 2.5 সেন্টিমিটার নিচে সাধারণত এই যে ট্রায়াঙ্গেলটা দেখা যাচ্ছে এই ট্রায়াঙ্গেলের মাঝখানে ইউজুয়ালি মিড পয়েন্টে যায় এবং দেখবেন যে ইনজেকশন দেওয়ার সময় এখানে দুই হাত দিয়ে মাংসপেশিটাকে একটু এলিভেট করে তারপরে হচ্ছে ইনজেকশনটা দিয়ে দেয় যে বাংলাদেশে তো তাও একটু দয়াময় দেখা দেয় বাইরের দেশে একটা ইনজেকশনটাকে সরাসরি এইভাবে দিয়ে কি করে দেবে যাতে আপনার মাসল ইনজুরি কম হয় বাংলাদেশে তো এইরকম দুই হাত দিয়ে চেপে তারপরে ঢুকায় মানে এইটা বাইরে থেকে সরাসরি এইভাবে অনেক সময় অনেক জায়গায় যেটা হচ্ছে ডেল্টয়েড মাসল জাস্ট এইভাবে ইনজেকশন দিয়ে দেয় সরাসরি এইভাবে সরাসরি দেওয়াটা কি বেশি ভালো আপনি যদি এক্সপার্ট থাকেন সরাসরি দিয়ে ভালো যে আপনি যতটা বলা যায় এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মাসে এটা ইনজেকশন দিতে হয় টু অ্যাভয়েড এক্সেসিভ মাসল ফাইবার ইনজুরি যদি আপনি এটা সরাসরি দিলে আপনি যদি এক্সপার্ট থাকেন সরাসরি দিলে সবচেয়ে ভালো কিন্তু অনেকে ভয় আতঙ্ক থাকে ওইভাবে দিলে অনেক সময় অনেকে ভয় পেতে পারে এইজন্য অনেক সময় একটু সময় নিয়ে দেয় এরপর আছে রোটেটর কাপ মাসল গুলো যেটা আছে সুপ্রাস্পাইনাটাস ইনফ্রাস্পাইনাটাস টেরিস মাইনর সাবস্ক্যাপুলারিস এর ভিতরে সুপ্রাস্পাইনাটাস যেটা হচ্ছে যে স্ক্যাপুলার স্পাইনের কথা বলা আছে এটা হচ্ছে যে স্পাইনের পোস্টেরিয়র সারফেসে যে স্পাইন যে বনি যে প্রজেকশন সেলফের মতো থাকে তার উপরের অংশটাকে সুপ্রাস্পাইনাটাস ফসা বলে এই ফসা থেকে উৎপত্তি হয় হচ্ছে সুপ্রাস্পাইনাটাস মাসেল আর ইনসারশন নেয় হচ্ছে সুপিরিয়র ফ্যাসেট অন দ্য গ্রেটার টিউবারকল অফ দি হিউমারাস হিউমারাসের যে দুইটা টিউবারকেল থাকে একটা হচ্ছে গ্রেটার টিউবারকেল একটা হচ্ছে লেজার টিউবারকেল এই গ্রেটার টিউবারকেলের এইখানে ইনসারশন নেয় হচ্ছে এই সুপ্রাস্পাইনাটাস মাসেল এটার অ্যাকশন আছে ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন যে আমরা যে হাতটাকে যে প্রথমে যে উঠানো শুরু করি সেই উঠানোর কাজটা মেইনলি করা থাকে আছে সুপ্রাস্পাইনাটাস ইনিশিয়েশন অফ অ্যাবডাকশন এন্ড ল্যাটারাল রোটেশন নার্ভ সাপ্লাই আছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ ফ্রম ব্রাকিয়াল প্লেক্সাস এটা আছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 থেকে এই নার্ভ রুট থেকে আসে হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ স্যার ফসা জিনিসটা বুঝতে পারি নাই ফসা হচ্ছে যে এই স্পাইনের উপরে বোনসের যে ডিপ্রেশন মানে এখানে বোনসটা একেবারে সমান থাকে না এখানে কিছুটা ডিপ্রেশন থাকে কিছুটা হচ্ছে নিচের দিকে থাকে সেই অংশটাকে বলা হয় ফসা বুঝি নাই আমি কি বললাম বুঝতে পারলেন না স্যার এটা বোনস না দেখলে তো বোঝা যাবে না এখানে ফসা হচ্ছে যে এটা হচ্ছে বোনসের ক্ষেত্রে এটা হচ্ছে যে এখানে যে বোনে একটা প্রজেকশন থাকে শেলফের মতো একটা যে অংশ থাকে স্পাইন বলা হচ্ছে স্পাইনের
যে উপরের দিকে স্ক্যাপুলার যে অংশ থাকে সেটাকে বলে সুপ্রাস্পাইনাটাস ফসা, নিচের দিকে যে অংশটা থাকে সেটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস ফসা। এখন এখানে নরমালি বোনসটা একেবারে ফ্ল্যাট থাকে না, বোনসটা কিছুটা হচ্ছে ডিপ্রেস থাকে, নিচু থাকে, মানে কিছুটা হচ্ছে নিচের দিকে ঢালু থাকে, এই অংশটাকে বলা হয় ফসা। বুঝা গেল? আপনারা কি বুঝতে পারেননি, পারছেন কি পারেননি? জি স্যার। মানে এটা অনেকটা হচ্ছে খাজের মতো অথবা ঢালুর মতো থাকে, সেইটা হচ্ছে ফসা। তারপর ইনফ্রাস্পাইনাটা, যেটা হচ্ছে ইনফেরিয়র, যে স্পাইনের নিচে যে স্ক্যাপুলার যে অংশ থাকে পোস্টেরিয়র সারফেস, সেই অংশটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস ফসা। সেখান থেকে উৎপত্তি হয় হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস, এবং ইনসারশন এজ এ মিডল ফ্যাসেট অন দ্য গ্রেটার টিউবারকেল অফ দি, এখানে গ্রেটার টিউবারকেলে ইনসারশন নেয়। এটার অ্যাকশন হচ্ছে ল্যাটারাল রোটেশন অফ দি শোল্ডার, স্ট্রেনদেন দা শোল্ডার বাই ব্রেসিং দা হেড অফ দি ফিমারাস। এটা যে এক কথায় আপনি বলেন যে ল্যাটারাল রোটেশন অফ দি শোল্ডার, এটার শোল্ডার স্ট্রেনদেন করে এই মাসেল দিয়ে, সেটা বলে। নার্ভ সাপ্লাই সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অফ ব্রাকিয়াল প্লেক্সাস, যেটা সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6 নার্ভ রুট থেকে অরিজিনেটেড হয়। তারপর টেরিস মাইনর, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দি স্ক্যাপুলা, এটা হচ্ছে স্ক্যাপুলার যে বর্ডার থেকে, এটা হচ্ছে ল্যাটারাল বর্ডার, এটা মিডিয়াল বর্ডার, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার, এটা আসে হচ্ছে ল্যাটারাল বর্ডার থেকে। আর ইনসারশন ইজ ইনফেরিয়র ফ্যাসেট অফ দি গ্রেটার টিউবারকেল অফ দি হিউমারাস। এত কিছু মনে না থাকলে হিউমারাসের গ্রেটার টিউবারকেলে ইনসারশন নেই, এই কথা লিখে রাখলেই হবে। আর অ্যাকশন হচ্ছে এক্সটার্নাল রোটেটর এন্ড উইক অ্যাডাক্টর। Nerve supply is axillary nerve, cervical 5, 6. আর মিডি সাবস্ক্যাপুলারিস, এটা হচ্ছে যে এই মাসেলটা আছে স্ক্যাপুলার এন্টেরিয়র সারফেসের দিকে যে ফসা থাকে, যেটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা। আমি কি বললাম বুঝতে পারলেন? আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আগের দুইটা মাসেলের কথা বলা হয়েছিল যে সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, এটা হচ্ছে স্ক্যাপুলার পিছন থেকে অরিজিন হয়। আর এই মাসেলটা হচ্ছে স্ক্যাপুলার সামনের দিকে যে ইন্টেরিয়র সারফেস থাকে, যেখানে সাবস্ক্যাপুলারিস ফসা থাকে, সেইখান থেকে উৎপত্তি হয় হচ্ছে এই মাসেলটা হচ্ছে সামনের দিকে, স্ক্যাপুলার সামনের দিক থেকে উৎপত্তি হয়, যে এরিয়াটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলার ফসা, এবং ল্যাটারাল বর্ডার অফ দি স্ক্যাপুলা থেকে উৎপত্তি হয়, এবং এইটা ইনসারশন নেয় হচ্ছে লেজার টিউবারকুলে। আগের দুইটা তিনটা মাসেল ইনসারশন নিচ্ছিল হচ্ছে গ্রেটার টিউবারকুলে, আর এটা হচ্ছে লেজার টিউবারকুলে। এটা হচ্ছে গ্রেটার টিউবারকুল, এটা হচ্ছে লেজার টিউবারকুল, এটা হচ্ছে লেজার টিউবারকুল ইনসারশন নাই। এটার অ্যাকশন আছে স্টেবিলাইজ দা শোল্ডার এন্ড প্রিভেন্টস এন্টিরিয়র ডিসপ্লেসমেন্ট অফ দি শোল্ডার। তার মানে এটা হচ্ছে মিডিয়াল রোটেশন অ্যাডাকশন অফ দি আর্মের সাথে সম্পর্কিত, এবং এই মাসেলটা যদি কোনো কারণে যদি উইক হয়ে যায় অথবা কোনো কারণে যদি ড্যামেজড হয়, তাহলে সেই ক্ষেত্রে শোল্ডার জয়েন্টের ডিসপ্লেসমেন্ট, এন্টিরিয়র ডিসপ্লেসমেন্টের ঝুঁকি অনেক বেশি তৈরি হয়। সাবস্ক্যাপুলারিসের নার্ভ সাপ্লাই আছে আপার এন্ড লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ, যেটা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি একটু কে বলছেন? হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ আমি তো তাহলে আমি একটু ক্লাস নিচ্ছি, তাহলে ক্লাস নিয়ে শেষ করে তারপরে ফোন দিচ্ছি। এখন ওই যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তো ক্লাসটা শেষ হওয়ার পরে আমি ফোন দিচ্ছি। 4টার সময় শেষ হবে। আমার পরীক্ষা শুরু কবে থেকে? 14 তারিখ থেকে 13 তারিখ। তাহলে একটু দেখে নিই, আমি পরে তাহলে 4টার সময়। হ্যাঁ 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 20, 21 আর 23, 24। হ্যাঁ ওটার এক্সটার্নাল কে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে রোটেটর কাপের লাস্ট মাসেল ছিল রোটেটর কাপের মাসেল সে টেরিস মেজর পরীক্ষাতে এত বেশি আসে না। এখন ওভারঅল শোল্ডার জয়েন্টের মুভমেন্ট গুলো, এখানে যে মাসেল গুলো কথা বলা হলো, যে মাসেল গুলো শোল্ডারে বিভিন্ন মুভমেন্ট করে থাকে, সেই মুভমেন্টের ভিতরে ওভারঅল শোল্ডারে যে মুভমেন্ট গুলো হয়, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন, সার্কামডাকশন, অলমোস্ট সব মুভমেন্টই হচ্ছে শোল্ডার জয়েন্টে হয়ে থাকে। এখন এখানে স্পেসিফিক্যালি আবার হচ্ছে যে শোল্ডার জয়েন্টের জন্য কোন মাসেল গুলো কাজ করে, সেটা হচ্ছে যখন ইউজুয়ালি আপনার যখন জয়েন্ট পড়ানো হবে তখন হচ্ছে মনে হয় এটা আরো ভালোভাবে পড়ানো হবে। এখন আমি এটা আপাতত বাদ দিচ্ছি, পরে আবার যখন জয়েন্ট পড়ানো হবে তখন এই জিনিসগুলো আবার আলাদাভাবে পড়ানো হবে। এরপর হচ্ছে আর্মের মাসেল। এখন আর্মের মাসেলের ভিতরে বোনসের টপিক গুলো পড়ানো হবে না আর? পড়ানো তো হওয়ার কথা, যতটা সম্ভব পড়ানোর চেষ্টা করা হবে। সবগুলো হয়তো সবগুলো পড়াইতে গেলে, ধরে ধরে পড়াইতে গেলে তো অনেক সময় লেগে যাবে। হয়তো মেজর গুলো পড়ানো হবে আর দেখাই দেবে, আর বাকি অংশ হয়তো আপনাদেরকেও নিজেদের পড়তে হবে। কারণ সবগুলো একবার ইন্ডিভিজুয়াল যদি প্রত্যেকটা বোন ধরে ধরে পড়ানো হয় তাহলে তো কয়েক বছর লেগে যাবে। তবে মেজর বোনস গুলো পড়ানো হবে, যতটুকু দেখানো হবে সেগুলোর একটা বড় অংশ তো আপনাদেরকে পড়তে হবে। এখন হচ্ছে যে আর্মের কি কি মাসেল আছে। আর্মের মাসেলের ভিতরে সবচেয়ে, কারণ এখানে পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ যে মাসেল গুলো, যেগুলো পরীক্ষাতে অনেক বেশি ধরে, তার ভিতরে এখানে আছে বাইসেপস, ট্রাইসেপস। এই দুইটা মাসেল অনেক ইম্পর্টেন্ট মাসেল পরীক্ষার জন্য। এখন আর্মের এটা আছে ফ্লেক্সর গ্রুপের মাসেল, যেখানে আছে বাইসেপস, ব্রাকাই, কোরাকোব্রাকিয়ালিস আর ব্রাকিয়ালিস। এর ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট মাসেল আছে বাইসেপস, ব্রাকাই। আর এক্সটেনশন কম্পার্টমেন্টের ভিতর আছে ট্রাইসেপস। এখন বাইসেপস, ব্রাকাই, এটা আছে বাইসেপস। এটা আছে, নামটা হয়েছে যে এটা দুইটা হেড থাকে, এই জন্য নাম হচ্ছে বাইসেপস। এটার একটা লং হেড থাকে আর একটা আছে শর্ট হেড থাকে। এখন লং হেডটা উৎপত্তি হয়েছে সুপ্রাগ্ল্যানোইড টিউবারকেল অফ দি স্ক্যাপুলা, শর্ট হেড ইজ অ্যাপেক্স অফ দি কোরাকয়েড প্রসেস। এটা আছে শর্ট হেড, এটা আছে লং হেড।
আর এটার ইনসারশন হচ্ছে রেডিয়াল টিউবারসিটি, যে এইখানে লাগে হচ্ছে যে এটা রেডিয়াসের এখানে এইটা হচ্ছে যে বাইসেপ ব্রাকাই ইনসারশন হয়েছে এখানে রেডিয়াল টিউবারসিটিতে। এটা হচ্ছে রেডিয়াসের হেড, এটা হচ্ছে রেডিয়াসের নেক, এটা রেডিয়াসের টিউবারসিটি, রেডিয়াসের শ্যাফট, এটা হচ্ছে স্টাইলাইট প্রসেস। এবং রেডিয়াসে যে রেডিয়াল টিউবারসিটি থাকে সেখানে হচ্ছে যে বাইসেপ ব্রাকাই ইনসারশন হয়। অ্যাকশন আছে ফ্লেক্সর অফ সুপাইনেটেড ফোরাম, যে ফোরামের ফ্লেকশনের মেইন মাসল হচ্ছে বাইসেপ ব্রাকাই। তারপর পাওয়ারফুল সুপাইনেটর অফ দি পার্শিয়ালি ফ্লেক্সড ফোরাম, কিন্তু মেইন অ্যাকশন হচ্ছে এটা হচ্ছে আর্মের ফ্লেক্সর ফ্লেকশন হয়, সেটার মেইন ই করা হচ্ছে বাইসেপস ব্রাকাই। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5 এবং সার্ভাইকাল 6। এই মাসেল কিন্তু যে কোন মাসেলটা বাইসেপস, কোনটা ট্রাইসেপস, কোনটা ট্রাপিজিয়াস, কোনটা স্টার্নোক্লিডোমাস্টেট, এগুলো কিন্তু তখন দেখাতে হবে। এখন বাইসেপস ব্রাকাই এটা নরমালি, যেটা আপনারা সবাই জানেন যে নরমালি যারা জিম করে, যারা নিয়মিত এক্সারসাইজ করে, তাদের বাইসেপস মাসেলটা অনেক বেশি প্রমিনেন্ট থাকে, হাইপারট্রফি হয়। এরপর হচ্ছে আর্মের মাসেলের ভিতর ছিল কোরাকোব্রাকিয়ালিস। এটা নামই হচ্ছে যে কোরাকোব্রাকিয়ালিস। এটা কোরাকয়েড প্রসেস অফ দি স্ক্যাপুলা। স্ক্যাপুলা যে কোরাকয়েড প্রসেস থাকে সামনের দিকে, সেইখান থেকে আসে। আর ইনসারশন হচ্ছে মিডিয়াল সারফেস অফ দি হিউমেরাস।
এটা flex and adducts the arm. Nerve supply is the musculocutaneous nerve. এরপর হচ্ছে ব্রাকিয়ালিস, যে আর্মের যে ফ্লেক্সর কম্পার্টমেন্টের একটা মাসল ছিল ব্রাকিয়ালিস, এটা অরিজিন ডিস্টাল হাফ অফ দি এন্টিরিয়র হিউমারাস, আর ইনসারশন হচ্ছে করোনয়েড প্রসেস এন্ড টিউবারোসিটি অফ দি আলনা। আলনার যে করোনয়েড প্রসেস থাকে এবং টিউবারোসিটি থাকে সেখানে হচ্ছে যে এটা হচ্ছে করোনয়েড প্রসেস, এখানে এবং এইখানে ইনসারশন নেয় হচ্ছে এই ব্রাকিয়ালিস মাসেল। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে, এটা পাওয়ারফুল ফ্লেক্সর অফ দি ফোরআর্ম, এটা নার্ভ সাপ্লাই হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ। তার মানে আপনি ফোরআর্মের ফ্লেক্সর কম্পার্টমেন্টে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোর কমন নার্ভ সাপ্লাই হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ, সবগুলো হচ্ছে মাসকুলোকিউটেনিয়াস নার্ভ। কিন্তু এখানে মাসকুলোকিউটেনিয়াস নার্ভের ভিতরে যে মাসকুলোকিউটেনিয়াস এর নার্ভ রুট ভ্যালু হচ্ছে C567, কিন্তু এখানে যে বাইসেপস ব্রাকা এখানে যে মেইনলি হচ্ছে সার্ভাইকাল 6-7 রুট থেকে আসে, ক্রক অফ ব্র্যাকিয়ালিস এখানে সার্ভাইকাল 6-7 রুট থেকে আসে, আর ব্র্যাকিয়ালিস হচ্ছে সার্ভাইকাল 5-6-7 রুট থেকে আসে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাসল যেটা হচ্ছে এক্সটেনশন কম্পার্টমেন্টের মাসল, পিছনের দিকে যে মাসল থেকে আর্মে, সেটা হচ্ছে ট্রাইসেপস। এটা তিনটা হেড থাকে এই জন্য নাম হচ্ছে ট্রাইসেপস। এটা লং হেড থাকে, এটা ট্রাইসেপস, এটা লং হেড, এটা মিডিয়াল হেড, আর এটা হচ্ছে ল্যাটারাল হেড। যে লং হেডটা উৎপত্তি হয় ইনফ্রাগ্লেনার টিউবারকেল অফ দি স্ক্যাপুলা, এটা ইনফ্রাগ্লেনার টিউবারকেল, এটা হচ্ছে scapula, lateral head, oblique ridge on the upper surface above the radial groove. আর medial head is the posterior surface of the humerus inferior to the radial groove. এই দুইটা lateral head এবং medial head, এই দুইটা হেডই হচ্ছে উৎপত্তি হয় হচ্ছে হিউমেরাস থেকে, এবং হিউমেরাসের যে রেডিয়াল গ্রুপ থাকে হিউমেরাস সেখান থেকে উৎপত্তি হয় হচ্ছে এই দুইটা হেড, এটা হচ্ছে রেডিয়াল গ্রুপ। এটার ইনসারশন হচ্ছে প্রক্সিমাল অলিক্রনেন অফ দি আলনা, আলনার যে অলিক্রনেন প্রসেস থাকে সেখানে হচ্ছে ইনসারশন নেয়, এটা হচ্ছে অলিক্রনেন প্রসেস, এখানে ইনসারশন নেয় হচ্ছে ট্রাইসেপস। এটার অ্যাকশন হচ্ছে এক্সটেন্স দা ফোরআর্ম, আর নার্ভ সাপ্লাই হচ্ছে রেডিয়াল নার্ভ, যেটা সার্ভাইকাল 7 এবং 8 রুট থেকে নার্ভ রুট থেকে আসে। এখন এলবোতে যে মুভমেন্ট গুলো হয়, এখানে ফ্লেকশন করে ব্রাকিয়ালিস, বাইসেপস ব্রাকাই, এক্সটেনশন করা হচ্ছে ট্রাইসেপস। এরপর হচ্ছে মাসেলস অফ দি ফোরআর্ম, এখানে আজকে শুধু আমি নামগুলো, এরপরে তাহলে পরের দিন হচ্ছে পড়াটা যে মাসেলস অফ দি ফোরআর্মের ভিতরে এখানে এন্টিরিয়র কম্পার্টমেন্ট, পিছনের দিকে হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, এবং এন্টিরিয়র কম্পার্টমেন্টকে ফ্লেক্সর কম্পার্টমেন্ট বলা হয়, আর পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে এক্সটেনশন কম্পার্টমেন্ট বলা হয়। এখন এন্টিরিয়র কম্পার্টমেন্টে মাসেল গুলোর ভিতরে আছে যে সুপারফিশিয়াল মাসেল, এখানে আছে প্রোনেটর টেরিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, পামারিস লঙ্গাস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরিয়া সুপারফিশিয়ালিস। নামগুলো মনে রাখতে হবে, এখানে আসলে বানানোর কিছু নেই, কারণ অ্যানাটমি এইগুলো আপনাকে পুরোটাই হচ্ছে যে মনে রাখতে হবে, এখানে চেঞ্জ করার কোনো সুযোগ নেই আসলে। ডিপ মাসেলের ভিতরে আছে ফ্লেক্সর ডিজিটোরিয়াম প্রফান্ডাস, ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, প্রোনেটর কোয়াড্রেটাস। এখানে অনেকগুলো মাসেল আছে, মাসেলগুলোর নাম একটু মনে রাখতে হবে, কারণ মাসেলের বিস্তারিত সবগুলো হয়তো ধরবে না, কমন কিছু হয়তো ধরতে পারে, কিন্তু সাধারণত ফোরআর্মের মাসেলগুলোর অরিজিন, ইনসারশন ওইভাবে বিস্তারিত ভাবে পরীক্ষাতে
আসে ওইরকম আসে খুব কম। আর পোস্টিরিয়র কম্পার্টমেন্টে যে মাসল গুলো, এখানেও সুপারফিশিয়াল মাসল আছে, ডিপ মাসল আছে। সুপারফিশিয়াল মাসলের ভিতরে অ্যানকোনিয়াস, ব্রাকিওরেডিয়ালিস, তারপর এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, এক্সটেনসর ডিজিটোরিয়াম, এক্সটেনসর ডিজিটি মিনিমি, এক্সটেনসর কার্পি আলনারিস। আর ডিপ মাসলের ভিতরে আছে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, এটা ডাবল ব্রেভিস, তারপর এক্সটেনসর ইন্ডিসিস সুপাইনেটর। এখানে যে এটা হচ্ছে যে মাসল গুলোর নাম, যে প্রোনাটর টেরিস, ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরিয়াম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর কার্পি আলনারিস। আবার এই জায়গায় অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর পলিসিস ব্রেভিস, এক্সটেনসর পলিসিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেনসর কার্পি রেডিয়ালিস ব্রেভিস। তারপর অ্যানকোনিয়াস, তারপর এক্সটেনসর কার্পি আলনারিস, এক্সটেনসর ডিজিটোরিয়াম, এক্সটেনসর ডিজিটি মিনিমি। এখন কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আজকে এই পর্যন্তই। স্যার এই টপিক গুলা না অনেক কঠিন। এটা কঠিন কারণ মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো মনে রাখা একটু কঠিনই, কিন্তু মানে এগুলো তো আসলে মানে যেমন ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে আপনি অনেক রোগের ক্ষেত্রে রোগের ধরন দেখে হয়তো আপনি সেটাকে অনেকটা অনুমান করতে পারবেন, বুঝতে পারবেন, কিন্তু এগুলো হচ্ছে যে মানে আপনার একেবারেই হচ্ছে যে আপনাকে মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন সেটা যে কয়েকবার পড়লে এটা ভালো করে মনে থাকবে, কারণ এখানে কোনো কিছুই আপনি চেঞ্জ করার সুযোগ নেই। একটা উল্টা লিখে ফেললেই একটা জায়গায় যদি আরেকটা লিখে ফেলেন সেটা ভুল হয়ে যাবে। এজন্য হচ্ছে যে মানে যে নিয়মিত পড়তে থাকলে তাহলে তখন ওইটা এটা ইজি হয়ে যাবে, সহজ মনে হবে, কিন্তু আদারওয়াইজ এটা কিন্তু একবার দুইবার পড়লে এটা অনেক কঠিনই মনে হবে এবং মনে রাখা খুব কঠিন। এই জন্য হচ্ছে অনেকেই যেটা করে যে যে যখন তারা পড়াশোনা করে গ্রুপে পড়াশোনা করলে এগুলো অনেক ভালো মনে থাকে, অথবা যদি একা থাকে কেউ তখন হচ্ছে যে বিভিন্ন জায়গায় ঘরের বিভিন্ন কোনায় কোনায় বিভিন্ন ভাবে তারা এই ইনফরমেশন গুলো দেয়, যখন তারা ঘোরাফেরা করে চলাফেরা করে তখন এই জিনিসগুলো যাতে চোখে পড়ে, যাতে মনে থাকে ভালো। কারো কোনো কোশ্চেন আছে? আর স্যার শীটগুলা স্যার দিয়ে দিন। আমি বুঝতেছি না, আবার বলেন। স্যার ফেসিয়াল মাসেলের যে পড়াইছিলেন স্যার, ওইটার পিডিএফ তো দেওয়া হয় নাই, আর স্যার এটার পিডিএফ সহ দিয়ে দিন। ঠিক আছে, আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।